দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক এবং এই মুহূর্তে দর্শক আমরা রয়েছি প্রেস ক্লাবের সামনে। জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এই মুহূর্তে শতাধিক তরুণরা কিন্তু অংশগ্রহণ করছে। তারা কিন্তু বিভিন্ন সংগঠনের কর্মী এবং তারা যে বিষয়টি বলছিলেন যে জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ বন্ধ করতে হবে এবং নতুনভাবে সেই যেই জীবাশ্ম জ্বালানি নিয়ে নতুনভাবে সেই বিনিয়োগের বিষয়ে নতুনভাবে আবার সংশোধনের বিষয়টি তারা বলছিলেন এবং এই দাবিতেই কিন্তু বৈশ্বিক যে জলবায়ু ধর্মঘট 2025-এর অংশ হিসেবে কিন্তু আজকে এই তরুণরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের এই দাবি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে থেকে এখানে অবস্থান নিয়েছেন। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে প্রেস ক্লাবের সামনে। এখানে কিন্তু শতাধিক তরুণরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা এসেছেন। আমরা কথা বলার চেষ্টা করব তাদের আজকের দাবি নিয়ে। আমরা চাই যে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করা, সেটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও। পাশাপাশি আমরা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশ, আমাদের দরকার পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন। সেই জলবায়ু অর্থায়ন এবং নবায়নযোগ্য শক্তির দাবিতে আজকে আমরা আন্দোলন করছি। আমরা ইউথনেট গ্লোবাল সহ বাংলাদেশের যত জলবায়ু সংগঠন আছে সবাই আজকে রাজপথে নেমেছে। যেমনটি শুনছিলাম আজকের যেই এই যে অবস্থান, সেই অবস্থানের কারণ সম্পর্কে তিনি বলছিলেন এবং সেই দাবিগুলো তারা জানাচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে। এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এই তরুণরা এবং এই শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন তাদের যে দাবিটি সারা পৃথিবীতে কিন্তু একসাথে পালিত হচ্ছে এবং আজকে সেই দাবি তারা করছিলেন।
শিক্ষার্থীরা কিন্তু এবং শিক্ষার্থী এবং এই তরুণরা কিন্তু বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়েছে এবং সেই প্লেকার্ডগুলোতে কিন্তু তারা এই জলবায়ু ন্যায় বিচারের বিষয়ে কিন্তু তারা কথা বলছিলেন এবং যেই বিষয়গুলো কিন্তু রয়েছে তারা কিন্তু সেইগুলোই কথা নিয়ে বলছিলেন এবং বলছিলেন জীবাশ্ম জ্বালানির প্রতি যে বিনিয়োগটি করা হচ্ছে সেই বিনিয়োগগুলো যেন কখনো এবং সংশোধনভাবে নতুনভাবে যেন আবার ভাবা হয় সেই বিষয়ে তারা বলছিলেন এবং এই পৃথিবীকে সবুজ করতে কিন্তু জীবাশ্ম জ্বালানির প্রতি বিনিয়োগ কমাতে হবে এবং নতুনভাবে সেটি নিয়ে ভাবতে হবে সেই বিষয়গুলো কিন্তু বলছিলেন এবং বিভিন্ন ধরনের প্লেকার্ড কিন্তু তাদের হাতে রয়েছে এবং ইংলিশে লেখা বাংলা লেখা সেই প্লেকার্ডগুলো যারা লিখেছেন জলবায়ু ন্যায় বিচার এখনই করতে হবে এই বিষয়গুলো বলছিলেন। এছাড়া তারা বলছিলেন লস অ্যান্ড ড্যামেজ ইজ নট চ্যারিটি ইটস জাস্টিস এবং সেই বিষয়গুলো বলছিলেন যে আসলে তাদের এই দাবিটি আসলে ন্যায়সঙ্গত এবং ন্যায় বিচার পৃথিবীর প্রতি ন্যায় বিচার তারা চান এবং সেই বিষয়টি বলছিলেন। বিভিন্ন বিষয়ে ধরনের বলছিলেন বিদ্যুৎ এবং জ্বালানি মহাপরিকল্পনা যে বিষয়টি করা হচ্ছে পৃথিবীব্যাপী সেটি বদলাতে হবে তারা বলছিলেন।